আজকে আমার আলোচনার মূল বিষয় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য কী। মূল লক্ষ্য কি? ক্ষমতায় টিকে থাকা। আপনারা জানেন প্রায় 10 মাস অতিবাহিত হলো বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণ। এই 10 মাসে আমরা কি দেখতে পারছি? বাংলাদেশে মব জাস্টিস চলমান, এখনও মব জাস্টিস বন্ধ হয়নি। মিথ্যা মামলা, ধর্ষণ, হত্যা, এটা মনে হচ্ছে দেশের একটা নিয়মিত কার্যক্রমে পরিণত হয়েছে। যারা এদেশের বাড়িঘর ভাঙচুর করেছে, লুটপাট করেছে, কতগুলো লোককে গ্রেপ্তার করা হলো, যা জনগণের মনে প্রশ্ন রয়েছে বা প্রশ্ন জেগেছে। ওয়ারেন্ট ছাড়া যে কাউকে যে কোনো সময় গ্রেপ্তার করা হচ্ছে। এদিক কতটুকু উন্নত হয়েছে বা বন্ধ হয়েছে এই 10 মাসে, তা জনগণের মনে প্রতিনিয়ত প্রশ্ন জাগছে। অন্যদিকে আপনারা জানেন গতকাল সচিবালয়ে দাবি দাবার পূরণের জন্য, দাবি দাবার প্রেক্ষাপটে দাবি দাবা পূর্ণ না হওয়া পর্যন্ত সচিবালয়ের প্রবেশ গেটগুলো তালা দিয়ে কর্মচারীরা বন্ধ করে দিয়েছে। আবার 25টি ক্যাডারের কর্মকর্তারা দাবি দাবা আদায়ের জন্য কলম বিরতি কর্মসূচি ঘোষণা করেছে। সারা বাংলাদেশে ছাত্র আন্দোলন, শ্রমিকদের আন্দোলন, রিক্সাওয়ালাদের আন্দোলন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্দোলন, মনে হচ্ছে আন্দোলন একটা প্রতিনিয়ত ঘটনায় পরিণত হয়েছে। কবে নির্বাচন হবে, কোন তারিখে নির্বাচন হবে, এ বিষয়ে কোনো রোডম্যাপ নেই। দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আদালতের রায়ে দায়িত্ব গ্রহণের নির্দেশনা থাকলেও এখন পর্যন্ত মেয়র হিসাবে ইশরাক সাহেব দায়িত্ব গ্রহণ করতে পারেনি। এটা অনেকেরই ধারণা সরকারের অনিচ্ছার কারণে দায়িত্ব গ্রহণ করতে পারছে না। বিএনপি স্পষ্ট ভাষায় বলে দিয়েছে দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে তারা অনড়। বাংলাদেশে আপনারা জানেন একটি দারিদ্রতম দেশ। এ দেশে দারিদ্র থাকার পরেও যদি প্রত্যেক দিন এতগুলো ঘটনা ঘটে এবং সমাধান করা না হয়, তাহলে মানুষের অর্থনৈতিক সামাজিক অবস্থা কোন পর্যায়ে পৌঁছবে, এটা জনগণের কাছে প্রশ্ন রইল। পাশাপাশি আপনারা দেখবেন গতকাল আমরা জানতে পেলাম বাংলাদেশে দৈনিক কালের কণ্ঠ একটা রিপোর্ট করেছে, 1 বছরে প্রায় 3,30,000 মানুষ বেকার হয়ে পড়েছে। বিজিএম বলেছে 2 মাসের ভিতর বাংলাদেশে প্রায় 50টিরও বেশি শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে। করিডোরের বিষয়ে আপনারা সকলে জানেন। করিডোর সম্পর্কে আমাদের গর্বিত সেনাবাহিনী গতকাল সাংবাদিক সম্মেলনে স্পষ্টভাবে বলে দিয়েছেন, করিডোরের মতো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আমরা অপরকে দিতে পারি না, দিব না, এবং এ ধরনের স্বার্থ সংশ্লিষ্ট যেসব বিষয় আছে সেগুলো রক্ষা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব এবং শান্তি রক্ষার জন্য নিজেদেরকে প্রয়োজন হয় বিসর্জন দেবে, বিলিয়ে দেবে, তারপরও বাংলাদেশের স্বার্থে বিঘ্ন ঘটে এমন কোনো কাজ সেনাবাহিনী করবে না। অন্যদিকে চিফ অ্যাডভাইজার করিডোর দেওয়ার পক্ষে বলে, আমরা বিদেশিদের দেওয়ার পক্ষে বলে বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পারি। এখানে 2 ধরনের কথাবার্তা চলছে। একদিকে আমাদের গর্বিত সেনাবাহিনী করিডোরের দেওয়ার বিপক্ষে, অন্যদিকে সরকার প্রধান দেওয়ার পক্ষে। সেদিন দেখলাম বর্তমান সরকারের একজন উপদেষ্টা, অর্থাৎ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান বললেন, আমরা সরকারের দায়িত্ব গ্রহণ শুধুমাত্র নির্বাচন দেওয়ার জন্য গ্রহণ করি নাই। অর্থাৎ কবে নির্বাচন দেবে তার সঠিক তারিখ এখনও ঘোষণা হচ্ছে না। কবে নির্বাচন দেবে সে বিষয়ে তাদের মতামত স্পষ্ট না। জানি না এভাবে দেশ কিভাবে এগিয়ে যাবে সামনের দিকে। পাশাপাশি আরেকটা বিষয় আপনারা দেখছেন, সেদিন শেয়ার বাজার সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সম্মানিত মির্জা আব্বাস মহোদয় স্পষ্ট বলেছেন,
এই ৮-৯ মাসে শেয়ার বাজার থেকে প্রায় ৮০,০০০ কোটি টাকা উধাও হয়ে গেছে, লুটপাট হয়ে গেছে বা বিদেশে পাচার হয়ে গেছে। আমরা বিভিন্ন সূত্রে জানতে পারলাম বর্তমান শেয়ার বাজার থেকে ১,২০,০০০ কোটি টাকা প্রায় বিদেশে পাচার হয়ে গেছে বা লুটপাট হয়ে গেছে। এভাবে একটা দেশ ৮-৯ মাস চলছে। আইন শৃঙ্খলা, বেকারত্ব বৃদ্ধি, বিদেশিদের সাথে কতটুকু সম্পর্ক, করিডোর, সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের অসন্তোষ। আবার আমরা প্রায়ই শুনি সংস্কার এবং বিচার কাজ শেষ হওয়ার পরে হয়তোবা নির্বাচন দেওয়া হবে। কিন্তু এই সংস্কার ও বিচার কার্যের মধ্যেই যে সমস্ত ছাত্রছাত্রী হত্যা হয়েছে তাদেরকে যারা হত্যা করেছে তদন্তের মাধ্যমে অবশ্যই বিচার হতে হবে, এটা সকলের দাবি। পাশাপাশি আমাদের যে সকল পুলিশ ভাইদেরকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, সেগুলোর বিচার কিভাবে হবে এখন পর্যন্ত সরকারের কাছ থেকে এ ধরনের বক্তব্য পরিলক্ষিত হয়নি। সব কিছু মিলে দেশ কোন দিকে যাচ্ছে, কেমনভাবে চলছে, এটা মানুষের মনে প্রশ্ন জাগছে। এর ভিতর শুনতে পেলাম এ সকল সমস্যার সমাধান না করেই সচিবালয় কেন্দ্রিক সমস্যা, করিডোর বিষয়ের সমস্যা, নিরাপত্তার সমস্যা, মব জাস্টিসের সমস্যা, অগণিত সমস্যা, বেকারত্ব সমস্যা, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, এ সমস্যা, বাংলাদেশ মনে একটা সমস্যার দেশে পরিণত হয়েছে। এসব সমাধান না করে আমরা জানতে পারলাম ২-১ দিনের মধ্যে চিফ অ্যাডভাইজার মহোদয় জাপান সফরে যাবেন। জানি না জাপান সফরে গিয়ে আমাদের জন্য কী সুফল বয়ে আনবেন। মাঝে সাঝেই বিদেশে সফরে যাচ্ছেন, কতটুকু সুফল বয়ে আনবেন এটা আমাদের দেশের জনগণ যারা ভুক্তভোগী তারাই হয়তো আমরা এটা ভোগ করব, আমরা জানব। তবে আমরা চাই বর্তমান দেশে যে মব জাস্টিস চলছে, মিথ্যা মামলা, আজকে করিডোরের সমস্যা, সচিবালয়ের সমস্যা, বেকারত্বের সমস্যা, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের শান্তির জন্য আগে কাজ করতে হবে, দেশের আইন শৃঙ্খলার জন্য আগে কাজ করতে হবে। এসব কাজ কতটুকু করছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এটা ভালোভাবে আপনারা উপলব্ধি করছেন বা আপনারাই জানেন। আমাদের সকলের অনেকের মনে প্রশ্ন, বর্তমান সরকার এসব মব জাস্টিস, বেকার সমস্যা, করিডোর সমস্যা, যে সকল সমস্যা দেশের জনগণকে প্রতিনিয়ত ভোগ করতে হচ্ছে, এদিকে কি লক্ষ্য কম না লক্ষ্য বেশি নিজেদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখার? জানি না ক্ষমতায় টিকে রাখার জন্য কি শুধু কাজ করছে না জনগণের কল্যাণেও কাজ করছে, এটা সাধারণ জনগণ বলতে পারবে। আমরা কতটুকু সুবিধা পাচ্ছি বর্তমান সরকারের সময়। আমরা চাই নিরাপত্তা, মব জাস্টিস বন্ধ হোক। এদেশের মানুষের স্বার্থের জন্য, এদেশের জনগণের জন্য সরকার সবসময় কাজ করবে বলে আমরা আশাবাদী। আজকের আলোচনা না করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, নমস্কার।